আমি কিন্তু দিয়েছিলাম যে ফিজিক্সের এইটা কোন কোন অধ্যায়টা মানে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আর কি। কারণ এই প্রশ্নটা তুলনামূলকভাবে কঠিন করছিলাম, যে মহাকর্ষ অভিকর্ষ এবং পর্যাবৃত্ত গতি আর কি। তো এইগুলো দিছিলাম যে কোন কোন মেথড, ওকে, কোন কোন মেথডগুলো আপনারা করবেন বা কোন কোন মেথডগুলো আপনাদের পারা উচিত ছিল। আমি যে একটু গ্রুপ চেক করি, আপনারা গ্রুপে দেখছেন কিনা জানি না, বাট আমি যে গ্রুপ চেক করে এগেইন বলি আপনাদের এই মেথডগুলো। যেমন আমি বলছিলাম 2 নং ম্যাথ, 2 নং ম্যাথ বলছিলাম, দেন 4, দেন 5, 6, 9, 11, 12, 13, 14, 15, 20, 20টা স্টার দিয়ে রাখছিলাম, 20টা আসার মতো আর কি। 20, 21, 22 এগুলো আমি দিছিলাম। আরো আছে 24, 28, 30, 31, 33, 34, 35, 39, 40। এই মেথ গুলা বলছিলাম যে আপনাদের পারা উচিত ছিল আর কি। আনফরচুনেটলি পারেন নাই অনেকে। তো আমি এগুলোর একটু সলভ দেওয়ার ট্রাই করবো। এমনিতে কারো কোনো প্রবলেম আছে? শুধু অঙ্কুরে দিছিল তার প্রবলেম গুলা, আর এমনিতে কারো কোনো প্রবলেম নাই? 4, 5, আচ্ছা। তো আমরা চেষ্টা করি সবগুলা সলভ করার আর কি। রাস্তায় দেখা হবে যাদের সাথে না হবে। আর বেশিরভাগ পোলাপান পরীক্ষা দেয় না, কি জন্য পরীক্ষা দেয় না এটাও আমি জানি না। তোমাকে তো যে লাস্ট পার্সোনাল দিন প্রবলেম তার সাথে বলা হবে। আচ্ছা, 1 নং দিয়ে আমরা শুরু করি। বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ 4000, এটা কে পারছিলে? কেউ পারো এটা? পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল হলে অনুমানিক কত উচ্চতার মধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের মধ্যাকর্ষণ বলের 1% হবে? আচ্ছা, আমরা দেখি এই উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণ কি হয়। r+h, এবং পৃষ্ঠে আমাদের অভিকর্ষ ত্বরণ কত? ঠিক আছে, এখন আমাকে বলছে মধ্যাকর্ষণ বল। আচ্ছা, মধ্যাকর্ষণ বল এফ সমান আমরা কি লিখতে পারি? mg লিখতে পারি না? এটা লিখতে পারি কি পারি না? আপনারা কি আছেন নাকি সবাই ঘুমিয়ে পড়ছেন? বলিস আপনার, তো আরেকটা সূত্র আছে হ্যাঁ, মধ্যাকর্ষণ বল। মধ্যাকর্ষণ বলের আরেকটা সূত্র আছে, বাট এইটা লিখতে পারি কি পারি না? ইয়েস অর নো আনসার দিবেন। জি ভাই ঠিক আছে। যদি এইটা লেখা যায় তাইলে আপনি অভিকর্ষ ত্বরণের অনুপাত নিলে আপনার আনসারটা চলে আসবে আর কি। বুঝা গেল? এই যে জি প্রাইম বাই হইল জি সমান আমি লিখতে পারি কি? লিখতে পারি জি প্রাইম বাই জি আর বাই হইল আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন 1% বলছিল না, এই 1%টা নেবেন। কার বলছিল 1%? পৃথিবী পৃষ্ঠের মধ্যাকর্ষণ বলের 1%। তাহলে ধরেন এই উচ্চতায় যদি আপনার বলটা আসতো এফ প্রাইম, তাইলে সেটা হইতো 1% অফ এফ। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন জি প্রাইম ইজ ইকুয়াল 1% অফ জি। এতটুকু বুঝা গেছে? তাহলে জি প্রাইম বাই জি এই জিনিসটার পরিবর্তে আমি লিখতে পারি জি প্রাইম বাই জি এই জিনিসটার পরিবর্তে আমি কি লিখতে পারি? 1% লিখতে পারি। আর এখানে লিখতে পারি আর বাই হইল আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন আই থিঙ্ক সলভ করতে পারবেন। এখন যদি এটা সলভ করেন তাহলে এইচ এর ভ্যালু চলে আসবে। এইচ সমান দিন শেষে এইটা আসবে, সেটা হলো যে আপনার 9r। বোঝা গেল? জি ভাইয়া। তাইলে আমাদের একের প্রবলেমটা সলভ হয়েছে। এখন যদি আমরা পরবর্তী প্রবলেমটা দেখি, সমস্যাটা পরবর্তী প্রশ্নে আমাদের বলছে কি, যে পৃথিবী পৃষ্ঠ থেকে কোন লোকের ওজন, মানে পৃথিবী পৃষ্ঠে কোনো একটা লোকের ওজন দেওয়া আছে 80 কেজি ওয়েট, এবং পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, এবং চন্দ্রের পৃষ্ঠ লোকের ওজন কত, এবং পৃথিবী এবং চাঁদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তাহলে এইখানেও সেম কেস। দেখেন, এইখানে আমাদের যে কাজটা হবে, এখানে কিন্তু ওই আর প্লাস এইচ এর টার্মটা আসবে না, আর প্লাস এইচ এর টার্মটা আসবে না, বাকি সবগুলোই ঠিক আছে। আগে আমরা দেখি যে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলাটা কি। জিএম বাই হইল আর স্কোয়ার। তাইলে অভিকর্ষজ ত্বরণ এই জিটা আমরা বলতে পারি যে কোনো একটা গ্রহের ভরের সমানুপাতিক এবং ওই গ্রহের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এতটুকু বুঝতে পারছি? অভিকর্ষজ ত্বরণ কোনো একটা গ্রহের ভরের সমানুপাতিক এবং ওই গ্রহের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে এইখানে আমাদের কি দিছে? বলছে যে পৃথিবীর ভরটা বলছে চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে ধরেন চন্দ্রের ভর জিএম, চন্দ্রের ভর আমি ধরলাম, চাঁদের ভর যদি আমি ধরি এম, তাহলে পৃথিবীর ভর কত হবে? 81m। এবং বলছে পৃথিবীর ব্যাসার্ধ এবং চাঁদের ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ আর ই ইজ টু আর এম সমান বলছে 4:1। তার মানে আমরা এখানে লিখতে পারি যে জি এম বাই হইল জি ই সমান আমরা লিখতে পারি আর ই বাই হইল আর এম স্কোয়ার
ইনটু আমরা লিখতে পারি যে এম এন পাই হইলো এম ই। বুঝা গেল? এখন ভ্যালুগুলো আপনি বসিয়ে দেন, আপনার আনসার শেষ। এটা বুঝতে পারছি? ভাইয়া এই ওয়ার্ডকে 9.8 দ্বারা গুণ করে নিউটনে নিয়ে গিয়ে করলে হবে না? অবশ্যই হবে। আপনি শুধু জিরমানটার অনুপাত নিয়ে করলেও হবে, আপনার 9.8 দ্বারা গুণ করলেও হবে। আপনি 9.8 দ্বারা গুণ করে করতে পারবেন। নিউটনে আপনি বের করতে চাচ্ছেন, হবে। জি ভাইয়া। আর কোন প্রশ্ন? এটা বোঝা গেছে? দেন আসি আমাদের 3 নং প্রশ্নে। তিনি বলছে কি আর ব্যাসার্ধের একটি পৃষ্ঠের অভিকর্ষ বিভব ভি হলে আর উচ্চতায় বিভব কত আছে? বিভবের ফর্মুলাটা কি? ভি সমান আমরা কি জানি? বিভবের, কেউ একজন বিভবের ফর্মুলাটা বলেন। ভি সমান আমরা কি লিখতে পারি? জিএম বাই আর। মাইনাস জিএম বাই। হ্যাঁ আচ্ছা, বা জিএম বাই আর। জিএম বাই আর। এখন যদি এইচ উচ্চতা হয় তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? জিএম বাই হইলো আর প্লাস এইচ। এটা তো লিখতে পারি। এখন আমাকে বলছে কি আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠ থেকে আপনি কোথায় নিছেন? আর উচ্চতায় নিছেন না? ওকে, তাহলে দেখেন জিএম বাই হইলো আর প্লাস আর, তাহলে এইখানে আলটিমেটলি আসে জিএম বাই হইলো 2r। তাইলে এই যে জিএম বাই আর সমান আপনি লিখতে পারেন ভি। তাইলে এটাকে ভি প্রাইম ধরলে ভি প্রাইম সমান ভি বাই 2। বুঝা গেল? ভাই জিএম/2 এর অবস্থা রেখে দিলে হবে না? হ্যাঁ হবে তো, হবে। বাট যেহেতু আপনাকে রেফারেন্স দিয়ে দিছে, একটা ভি দিয়ে দিছে, তাইলে এটা সাপেক্ষে কম্পেয়ার করে দিবেন। আপনাকে একটা রেফারেন্স দিয়ে দিছে না? এই যে এইখানে জি ভাই। দিয়ে দিয়েছে। তাইলে এইটা গেল আমাদের। দেন আসেন আমাদের গুলো পৃথিবী পৃষ্ঠের বিভব কত। আচ্ছা, এখন আসেন ঘনত্ব রিলেটেড যে বিভবের ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? ভি সমান 4/3 পাই দেন কি আর স্কয়ার রো জি। বল না করলে সূত্র নেবে এইটা। ঠিক আছে না সূত্রটা? স্কয়ারটা মনে হবে না। বিভবের ক্ষেত্রে স্কয়ার আসবে, আপনার জির ক্ষেত্রে স্কয়ার আসবে না। জি 4/3 পাই আর রো জি। হ্যাঁ রো জি। ও বুঝা গেল? তাহলে এখন ভ্যালুগুলো সবগুলো দেওয়া আছে, কিন্তু জাস্ট আপনি ভ্যালুগুলো বসাবেন, আনসার চলে আসবে। চারটা বুঝতে পারছি? জি ভাই। চার যদি বুঝি, এখন পাঁচ। পাঁচও তো সেম কাহিনী। এখানে সবগুলাই দিয়ে দিচ্ছি আমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক টাইপের, লাইক যেগুলো ঢাকা ভার্সিটিতে আসে, যেগুলো ক্যালকুলেটর ছাড়া আপনি করতে পারবেন মূলত। এই যে পাঁচ। পাঁচ বলছে M1 করে একটি বস্তু R1 দূরত্বের প্রাবল্য M2 করে একটি বস্তু R2 দূরত্বের প্রাবল্যের অর্ধেক। তাহলে M1 ভরের বস্তুর প্রাবল্য যদি ধরি E1 সমান E, তাহলে E2 সমান কি হবে? E2 সমান আমরা কি লিখতে পারবো? 2E লিখতে পারবো না? E2 সমান E2 সমান আমরা লিখতে পারবো 2E। এবং বলছে M1 এবং M2 এর অনুপাত, অর্থাৎ M1 is to M2 এর অনুপাত দেয়া আছে কত? 1:10। আচ্ছা, আমরা কি এটা জানি যে কোন স্থানের প্রাবল্য আর তার জির ভ্যালু সেম? এটা কি আমরা জানি? কোন স্থানের প্রাবল্য এবং তার জির ভ্যালু সেম, এটা কি আমরা জানি? না, জানতাম না। আমার কথা কি শোনা যায় না? কেন এখন? আচ্ছা আমাকে বলেন প্রাবল্যের রাশিমালা কি? প্রাবল্যের রাশিমালা কি? ই সমান আমরা কি লিখতে পারি বলেন? জিএম বাই আর স্কয়ার। জিএম বাই আর স্কয়ার। আচ্ছা এটা কার সূত্র বলেন তো? এটা জির সূত্র না? জি জি ভাই, তাহলে কোন সেম স্থান? বলছেন বলে এটা বললাম। ও নতুন বলছে বলে। আচ্ছা এমনিতে অ্যাকচুয়ালি আপনি কি জানেন ইর রাশিমালা, সেটা বলেন আগে। ইয়ের রাশিমালা কি জানেন আপনি? হ্যাঁ এইটাই বলেন। Q/R²। কিউ পাইলেন কই? আপনি আছেন কিসে? আপনারা তো আমাকে আছেন আপনি মহাকর্ষে, আর চলে গেলেন কুলম্বের সূত্রে। E equal to gm/d square. ইয়েস, জিএম জিএম বাই ডি স্কয়ার। এটা জানি না? তাহলে এই ডির জায়গায় আপনি রিপ্লেস করেন আর দ্বারা, শেষ। এটাই আপনার জির সমান। বুঝা গেল? বুঝতে পারছি? জি ভাই। আর এইটা মেবি শাহজাহান তপন স্যারের বইতে কিন্তু স্পষ্ট করে লেখা আছে। আপনাদের বলছিলাম না আপনারা আগে মেইন বই পড়বেন। তাইলে এইটা যদি আমরা জানি, তাইলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখেন E2 সমান তো আমরা এই শর্ত অনুসারে ই মানে 2E লিখতে পারি। E1 সমান তো ই দেয়া আছে, আর M1 is to M2 সমান তাদের দেয়া আছে কত? 1:10। তাইলে এখন বলছে R1 এবং R2 অনুপাত কত? তাইলে দেখেন E1/E2 আপনি লিখতে পারবেন
যে R2 পাই হইলো R1 স্কোয়ার ইন্টু M2 পাই হইলো M1। এইখান থেকে আপনি R1 ইস টু R2 অনুপাত বের করে ফেলবেন, যেটা আপনার পাঁচের আনসার। বুঝাইতে পারছি? কারো কোনো সন্দেহ আছে এটা নিয়ে? জি না ভাইয়া। বুঝলে হইতো না, এগুলা ফাড়া লাগবে। আমি যদি প্রশ্ন সহজ দেই আপনারা সবাই পারবেন, কিন্তু এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে একজনে পারবেন না। আচ্ছা, পরেরটা দেখি আমাদের। পরেরটাও তো পারিনি। সবাই ঠিক করে ফেলেন ভাইয়া। কি? হ্যাঁ, জি না। আচ্ছা, ছয়ের ক্ষেত্রে বলেন কার সূত্র এটাই হবে? কেপলারের তৃতীয় সূত্র। কেপলারের তৃতীয় সূত্র কি ছিল? স্কয়ার সমানুপাতিক আর কিউব। স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে এখানে সবকিছুই দেওয়া আছে, আপনি বসিয়ে দেন, আনসার চলে আসবে। আচ্ছা ভাই, বলেন। এখানে পৃথিবীতে যে 1 বছর তো 365 দিনই হয়, তো ম্যাথ না করে যদি আনসার বসাই দিয়ে হবে না? আনসার বসিয়ে দেন, অতি চালাকের গলা ধরে আপনার এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিলেই তো শেষ। আপনি জানেন 1 বছর সমানে 365 দিনে হয়, এটা ঠিক আছে। মানে সামহাও যদি কোনো ডাটা মিসিং করে দেয় এখানে, আপনার ধরেন প্রশ্নের মধ্যে লেখা ছিল 562 বিদায়, মানে সামহাও সারা যখন টাইপ করছে 562 না দিয়ে 56 আসছে, আপনার মেথে আনসার যা আসবে তা দিন। বুঝতে পারছি? জি ভাই। 562 হইলে আপনার 365 আসবে, আদারওয়াইজ তো আসবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, সাথে যদিও লাগবে না, তবুও সাথে কাহিনীটা বলে দিই। সাথেরটা আসবে কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলার রিলেটেড সূত্র। ভাইয়া এই অনুচ্ছেদ উপস্থিত এগুলা কি? আচ্ছা, অনুসুর উপসুর। আচ্ছা, অনুসুর উপসুর যদিও লাগবে না, আচ্ছা দরকার নেই, সাত দিয়ে আপনাদের মাথা নষ্ট করে লাভ নেই। আচ্ছা, অনুসুর আমি বলে দিই। অনুসুর হইলো গিয়ে তোমার আপনার ক্ষুদ্রতম দূরত্ব, আর অপসুর হলো বৃহৎ দূরত্ব আর কি। জি ভাইয়া। আচ্ছা, আটটা পারা উচিত ছিল। যে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ দেশাত প্রদক্ষিণ এবং পর্যায়কাল দেওয়া আছে কেন্দ্রমুখী ত্বরণ কত, ঠিক আছে না? আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি? এ সমান ওমেগা স্কয়ার আর, লিখতে পারি না? জি ভাই। ওমেগা সমান কি লিখতে পারি? 2 পাই/t। শেষ। এখান থেকে পর্যায়কাল, সরি, কেন্দ্রমুখী ত্বরণ বের করে দিবেন, পর্যায়কাল দেওয়া আছে আপনার নিতে। বুঝা গেল? জি ভাই। 8, 9, 9 তো লাগবে না, আর ওই 10। আচ্ছা, 10 বলছে কি, ভূপৃষ্ঠ হতে 70 কিলোমিটার উঁচুতে একটি উড়োজাহাজ কি গতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে? আমাকে বলেন, ওজনহীনতা অনুভব করার কন্ডিশন কি? জি এর মান 0। জি এর মান 9.8. ওজনহীনতা, এর জন্য ওজনহীনতা মনে করবে। আপনারা এইচএসসি মেবি 2021-এর না হয় 2022-এর একটা বোর্ড কোয়েশন ছিল দিনাজপুরের, না হয় কুমিল্লার, যদি আমি ভুল না করে থাকি আর কি। এখানে সেম টাইপের প্রশ্নটাই ছিল। সেটার ক্ষেত্রে হতে হবে পৃথিবীর আকর্ষণ বল ইজ ইকুয়াল কেন্দ্রমুখী বলের সমান, এই কাহিনী। বুঝা গেল? জি না ভাইয়া, বুঝি নাই। আচ্ছা, বুঝেন নাই? আচ্ছা, একটু ক্লিয়ার করি। এই হইলো আমাদের সার্কেল। এখন একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল আছে। এখন তার জড়তার জন্য সে বৃত্তের বাইরের দিকে ছিটকে যাইতে চাইবে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল, হোয়াট এভার, যা খুশি তাই বলতে পারেন। তাইলে সে এইটা অটোমেটিক ক্রিয়েট হয় একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরলে, mv²/r। এতটুকু তো আমরা বুঝি নাকি? এখন যদি সে ওজনহীনতা মনে করতে চায়, তাইলে এই পথে তাকে থাকতে হবে, বা এই পথ থেকে সে ছিটকে চলে যেতে পারবে না। তার জন্য তার কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল অনুভব করবে, যেটা বস্তুর ওজন। বুঝাইতে পারছি? বুঝা গেল? জি ভাই। এইখান থেকে আপনি বিটা বের করবেন। তাহলে ভি সমান আপনার আসবে, ডিরেক্ট সূত্র যদি আমি লিখে দিই, জিএম বাই হইল আর প্লাস এইচ। এইটাও দেখবেন শাহজাহান তপনের শেষের পৃষ্ঠায়, কিংবা ইসাক স্যারের বইয়ের শেষের পৃষ্ঠায় আছে। বাট শাহজাহান তপনের এখানে টাইপিং ভুল দেওয়া আছে, তারা বিভব লেখা দিছিল। এটা কিন্তু বিভব না, এটা কিন্তু বেগের রাশি মান। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এটা ওকে, 22টা টান বল সমান এম জি প্লাস এ। এইখান থেকে আপনি এর ভ্যালুটা বের করবেন। সরি, 11 এম দেওয়া আছে, আপনার টান বল দেওয়া আছে, আপনার অভিকর্ষীয় ত্বরণ জানেন, শুধু এটা বের করবেন। ওকে, পারো বলছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতা। ওকে, এটা যেহেতু গভীরতা বলছে, তাহলে এই সূত্রটা আসবে 4/3 পাই আর রো জি, এবং জি প্রাইম সমান হবে 4/3 পাই আর মাইনাস এইচ রো জি। সব ডাটা বসিয়ে দিন, আপনার কিন্তু অনুপাত দেওয়া আছে। এটা কেমন আছে ভাইয়া? কত নাম্বার বলতেছেন? 12 নম্বর। জি এর মানের জন্য এই ফর্মুলা কেন? আপনার গভীরতায় বলছে। গভীরতায় তো জি এর মান বার করে ফর্মুলা আছে। বলেন জি এর মানের ফর্মুলাটা কি? জি জি ইনটু 1 - h/r দিয়ে বের করা যাবে না? আচ্ছা, 1 - h/,
আর H by আপনি R বের into করেন সেম কাহিনী আসবে। 9.8 আচ্ছা, যে এটাই বলবো, মানে এটা এত বড় সমস্যা। দেন আপনি জি প্রাইম, জি তো আপনি জানেন, দেন এইটা জানলেন আপনি কি, আচ্ছা এইটা দিয়ে বের করতে পারবেন, সমস্যা নেই। জি প্রাইমের জায়গায় বসাইবেন 1/5 জি, বুঝা গেল? জি আর এইটা দিলে আপনি ডিরেক্ট রেশিও দিয়ে বের করতে পারতেন, সব ডাটা কাটা চলে যাবে, শুধু একটাই থাকবে। একই কথা, সব সূত্র দিয়েই আপনি পারবেন। 13, আচ্ছা 13 তো একবার ইজি। 13 বলছে কি পৃথিবীতে ওজন দেওয়া আছে, চন্দ্রে ওজন দেওয়া আছে, দুইটা রেশিও নিবেন, আনসার চলে আসবে 9.8, 5.8 গুণ আসলে 14 ঘোরানোর কোনো মানে হয় না। এটা 6 গুণ দিয়ে দিছিলাম, আনসার দিলাই ঠিক দিতে না হই। আনসার হইলো ভুল দিছি, 5.8 গুণ। আপনি মুখস্থ কেন বসাবেন? আপনার হাতে ক্যালকুলেটর আছে না? জি ভাই, আবার 5.8 আর ফিক্স তো তাই সব সময় দিয়ে। আচ্ছা ভাই, একটা কথা বলি, মানে কোনগুলো ঠিক হয়েছে আর কোনগুলো ভুল হয়েছে এগুলো যদি বলে দিত, মানে পরীক্ষা করে জানাই দিতেন তাহলে তো ভালো হতো। আমার আনসারের সাথে মিলে বোঝা যায় না, অনেকগুলো মনে হয় যে না এটা ঠিক দিতেন এটা ভুল দিতেন। কাটা মিনিমাম মানে ধরেন, এটা সবাই তো পরীক্ষা 4 দেন না, নম্বরে আমার। মোটামুটি আপনারা 20 জনের মতো জি পরীক্ষা দেন। কারণ আমি 20 জনকে ইন্ডিভিজুয়ালি কিভাবে দেখাইতে পারি যে আপনার খাতাটা এইটা রাইট হয়েছে এইটা ভুল হয়েছে, সেটা আমাকে একটু যদি বলে দেন আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। একটা আইডিয়া দেন যে এইভাবে আমি 20 জনকে দেখাইতে পারি। তো ভাই অনেকগুলো তো কনফিউশন থেকে যায়। আচ্ছা ভাই কন্টিনিউ করেন। আপনি বলেন, আমি সমস্যা নাই, আমি দেখাইতে পারবো, বাট কিভাবে কোন ওয়েতে দেখাবো সেটা বলুন। হ্যাঁ আমি শুধু বললাম আপনার যদি সুবিধা হয় তাহলে দিবেন, নাইলে আমি তো তোমার সেই কথাই কইলাম ভাই। মানে ভাইয়া মানে কোনগুলো সবগুলো, মানে কোনটা কোনটা ভুল হয়েছে আর কোনটা কোনটা ঠিক হয়েছে এগুলো যদি ইনবক্সে দিতেন বা আপনি কোনো রকম পাবলিশ করতেন তাহলে ভালো হতো। যেমন এক শুধু ধরেন এক এরকম 30টা ইয়ে দেখাইলেন, যেটা হয়েছে সেটাতে রাইট দিলেন, যেটা ভুল হয়েছে এটাতে ক্রস দিলেন বা ঠিক করলেন, তাহলে বুঝা যাবে যে আমার এইটা হয়েছে এইটা ভুল হয়েছে। এখন তো আপাতত একাই হ্যান্ডেল করছি, যখন 3-4 জন মিলে করবো ইন ফিউচারে, যখন তোমরা আসবা কেউ আমার সাথে, তখন এটা করা যাবে, ঠিক আছে? জি এখন ভাইয়া, আমার প্রশ্নের সামনে হচ্ছে মধ্যেই আমরা। অনেক ভুল ভাই, বুঝতে পারছো? আমার প্রশ্নের মধ্যে অনেকগুলো ভুল থাকে। ওকে, 15 নং, লিফট ওজনহীনতা মনে করবে, লিফটের ত্বরণ জির মান 9.8 আসবে, নিচের দিকে নামবে। আচ্ছা, দুইটি কৃত্রিম উপগ্রহের ব্যাসার্ধ আনুষঙ্গিক পর্যায়কাল, এটাও আপনার কেপলারের তৃতীয় সূত্র। কেপলার তৃতীয় সূত্র অ্যাপ্লাই করেন, আসবে আপনার 1/8 অনুপাত। আপনাদের কিভাবে জানি না 1/4 আসছে, 1/e আসছে, 1/8 আসবে এটা। আমরা ভাইয়া 15 নম্বরে যে ধরনের নিচে নামলে আলটিমেট যে এর মান শূন্য দাঁড়াবে না, হ্যাঁ, তাহলে শূন্য দাঁড়াইলেই তো সে ওজনহীনতা অনুভব করবে। মানে এটা আনসার তো শূন্য দিলেও হবে তাই না? আপনার শূন্য কি জন্য হইব? আপনাকে বলছে কত ধরনের লিফট, কত ধরনের নিচে নামবে। লিফটের ত্বরণ যদি শূন্য, তাহলে তো লিফট আপনার স্থির রয়ে গেল। জি ভাইয়া। আপনাকে তো বলছে লিফটের ত্বরণটা বের করার জন্য। প্রশ্ন দেখেন, লিফটের ত্বরণ কত হলে, বুঝতে পারছি? জি ভাইয়া। আপনার লব্ধি ত্বরণ শূন্য আসবে, এটা সত্য, বাট লিফটের ত্বরণ তো শূন্য না। দেন 17, আচ্ছা, সূর্যের ভর, এই যে 17 নংটা ওই আগের সূত্রে ভি সমান √ওভার ওই যে জিএম বাই হইলো আর প্লাস এইচ, 17 সেম কাহিনী। 18টা মুখস্থ পেলুম। আপনার ডাইনের সাথে ওজনের নিউটনের সম্পর্ক দেখবেন, ডাইনের সাথে গান ওয়েটের সম্পর্ক দেখবেন, বসিয়ে দিবেন। 19 এখানে বলার কোনো কিছুই নেই, মহাকর্ষ বলের এই যে সূত্র আর কি, F is equal G m মানে দুইটাই স্মল m, m1 m2 বাই হলো r স্কয়ার। 19, আচ্ছা 20, এইটা ছিল আপনাদের তরঙ্গের আর কি সমীকরণটা। যারা তরঙ্গের সমীকরণ দেখছেন, তরঙ্গের সমীকরণটা ছিল এইভাবে, স্কয়ার এক্স বাই হলো ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল 1 মেবি, যদি ভুল না করে থাকি। জিরো হবে ভাইয়া। 0 0 0 এইটাই। এইখান থেকে মুশফিকুর, আপনি বোর্ডে দাগ দিয়েন না। Zero। এইখান থেকে আপনি কম্পেয়ার করে বের করতে পারেন কৌণিক কম্পাঙ্ক, বুঝা গেল? আপনি ফার্স্টে 4 দ্বারা ভাগ দিবেন, কারণ দেখেন এইখানে সব কিন্তু 1 1 করতে হবে, কিন্তু আপনার প্রশ্নে ছিল কত 4, বুঝাইতে পারছি? আপনার প্রশ্নে আছে 4, কিন্তু এইখানে হইল গিয়ে আপনার তার মানে 4 দ্বারা আগে ভাগ করবেন, ভাগ করে মানে ডি স্কয়ার মানে দুইবার যে অন্তরীকরণ আছে এইটার সব 1 করবেন, করার পর আপনি আনসার বের করবেন। তার মানে এটার আনসার আসবে 5, বুঝাইতে পারছি? ভাইয়া এখানে কৌণিক কম্পাঙ্কের মান প্লাস মাইনাস দিয়ে দেবো নাকি শুধু 5 দিলে হবে, বা যেটা শুধু 5 দিলেই হবে, বুঝা গেল? জি ভাই। ওকে, দেন বলছে কি একটি সেকেন্ড দুলকের দৈর্ঘ্য যদি আমরা এতটুকু বাড়াই তাহলে দুলনকাল কত হবে? আচ্ছা, সেকেন্ড দুলকের ক্ষেত্রে আমরা জানি এই সূত্রটা আমরা জানি না? জি।
তাহলে দৈর্ঘ্য এতটুকু, দৈর্ঘ্য কিন্তু বলছে বাড়ানো হলে, তার মানে দৈর্ঘ্য যদি এতটুকু বাড়াই তাহলে আমাদের দৈর্ঘ্য কতটুকু হবে? এটার একটা শর্টকাট ব্যবহার করা যাবে। আপনারা শর্টকাট করতে পারলে করতে পারেন, সমস্যা নাই, আনসার হইলে হয়েছে। আমি তো এত শর্টকাট জানি না ভাই, আমি জাস্ট লাইন স্কিপ করে করে করিনি, বুঝতে পারছি। তাহলে এইখান থেকে আপনি ওই যে L2 বের করবেন, L1 বের করবেন, অনুপাত নেবেন, শেষ। এটা টি প্রপোর্শনাল রুট এল আর কি, এখান থেকে আসে। আশা করি এটা কি করে দেওয়া লাগবে নাকি পারবো আমরা? পারবো ভাই। ওকে, দেন বলছে একটি পাহাড়ের পাদদেশ থেকে একটি সেকেন্ড দূরত্ব সঠিক সময় এটিকে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। পাহাড়ের উচ্চতা কত? এইটা আমরা কিভাবে বের করতে পারি? এটা শর্টকাটে বের করতে পারেন, আমি যদি শর্টকাট লিখে দিই আপনাকে এইটার ক্ষেত্রে শর্টকাটটা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন যে আর বাই হইল আর প্লাস এইচ ইজ ইকুয়াল, আপনারা লিখতে পারেন যদি সঠিক সময় দেয় আর কি পাদদেশে। ইনভার্সন। এখন বলেন এই এন কি? এই এনটা হলো আমাদের ওই যে সময়টা দেওয়া আছে, গেল কত মিনিট ধীরে চলে বা কত মিনিট ফাস্ট চলে, এইটা বুঝতে পারছি। এটাকে অবভিয়াসলি সেকেন্ডে কাউন্ট করবেন এনটা, এখানে এন এর মান হইল 2 মিনিট বা 120 সেকেন্ড, বুঝা গেল এটা? জি ভাইয়া। এই শর্টকাট দিয়ে করতে পারেন। পরেরটা, পরের ম্যাথে কি বলছে দেখি। তেরোটা বলছে কি একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? চন্দ্রের বেশ। আচ্ছা, এখন দেখেন এইটাকে বলছে সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে, তাহলে এইটা আসবে এই সেম ফর্মুলাই, জাস্ট অভিকর্ষীয় ত্বরণের ব্যস্তানুপাতিক আর কি, 1/g। এইটা হবে আপনার কাহিনী। এটা বোঝা গেল? ভাই এখানে ভরও কাউন্ট হবে? ভর তো কোনো বস্তুর চেঞ্জ হয় না, বোঝা গেল? বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ভাই বস্তুর ভর না তো, এখানে গ্রহের ভর দেওয়া আছে। হ্যাঁ, ওই তো আপনি চন্দ্রের জিটা আনবেন, জির ভ্যালু যে বের করবেন, চন্দ্রের জি বের করবেন, পৃথিবীর জি বের করবেন। আপনার গ্রহের ভর দেওয়া আছে, জির সাথেই তো আপনার এই ভরটা কাউন্টেড, বুঝতে পারছি। জি ভাইয়া। মানে আলটিমেটলি আপনারা আসবে কথা চাঁদে নিয়ে গেলে দুলনকাল, আপনি লিখবেন তো এইটা টিএম পাই হইল টিই ইজিক্যাল রুট ওভার জিই পাই হইল জিএম। এই যে জিএমটা বের করবেন তখনই আসবে। আরো বিস্তরভাবে যদি আমি বলি, জিএমই পাই হইল আর ই স্কোয়ার আর জি এম এম পাই হইল আর এম স্কোয়ার, তাহলে এইটা বাদ। তার মানে আপনার আলটিমেটলি থাকে কি, তাকে হইল এমই বাই হইল এম এম ইন্টু আর এম স্কোয়ার বাই হইল আর স্কোয়ার। আপনার আনসার মেবি এখন পেয়ে গেছেন সম্পূর্ণটা, বর কোন জায়গায় কাজে লাগছে, বুঝাইতে পারছি? জি ভাই। এই জায়গায় আপনার ভোটটা কাজে লাগছে আর কি। আচ্ছা, 24-এ বলছে একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে এবং আমাকে বলছে একটি লিফট দোলকটির দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে লিফটের ত্বরণ এবং সেটা কোন দিকে গতিশীল। আচ্ছা, ত্বরণ বের করতে পারলেই হবে, গতিশীল কোন দিকে সেটা না করলেও। আচ্ছা, এই যে দোলনকাল 2 সেকেন্ড পাইছে, সেটা কই পাইছে? লিফটের মধ্যে পাইছে না? তার মানে আমরা দেখেন t ইজ ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি প্রাইম পাই। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে জি প্রাইমটা পাইবেন, এইখানের মধ্যে কিন্তু পাইবেন লিফটের লব্ধি ত্বরণ, বুঝতে পারছি। তাহলে এই লব্ধি ত্বরণের মধ্যে কে কে আছে? এই লব্ধি ত্বরণের মধ্যে আছে আপনার লিফটের নিজস্ব ত্বরণ প্লাস আছে অভিকর্ষজ ত্বরণ, বুঝা গেল? জি ভাই। তাইলে এইখান থেকে আপনি জি প্রাইমটা এর করেন, দেন জি প্রাইম থেকে আপনি জিটা মাইনাস করে দিন, অর্থাৎ 9.8টা মাইনাস করে দিন, তাইলে যেটা পাইবেন সেটাই হইলো আপনার অ্যাকচুয়ালি লিফটের ত্বরণ, বুঝতে পারছি। সব ডাটা দেওয়া আছে আপনার। জি ভাই, এটা কোন দিকে এটা? আচ্ছা, এইটা এখন আপনার দেখেন মেবি মান যদি বের করতেন তাইলে হইতো আপনার মেবি এর মান আসবে নেগেটিভ আর কি, মাইনাস সামথিং আসে 1.5 বা এইরকম কোন একটা কিছু আছে। তাহলে এই নেগেটিভ ধারাই আমরা বুঝতে পারি সেটা নিচে, ঠিক আছে, বুঝতে পারছি, বুঝা গেল? জি ভাই। ওকে, 24 শেষ, 25 বলছে একটি বন্দুক স্প্রিংকে 4 সেন্টিমিটার সংকুচিত করে 10 গ্রাম পরের একটি গুলি ছোড়া হলো, গুলির বেগ নির্ণয় করো যখন স্প্রিংটি পূর্বাবস্থায় ফিরে আসে তখন স্প্রিং ধ্রুবক। আচ্ছা, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, তার মানে 4 সেন্টিমিটার সংকুচনের জন্য কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার, বুঝতে পারলাম। এবং গুলির বেগ যদি হয় ভি, তাহলে গুলির গতিশক্তি কাজ শক্তির নিত্যতা অ্যাপ্লাই করছি আর কি, কাজ শক্তির উপপাদ্য, সরি নিত্যতা না। তাহলে বেগ ভি সমান আমরা লিখতে পারি রুট ওভার
কে এক্স স্কোয়ার বাই হইল এম, শেষ আনসার। বুঝা গেল? জি। আচ্ছা, দেন আরেকটা প্রশ্ন ছিল 26। এই প্রশ্নটা আপনাদের কোনোভাবেই দরকার নাই, এই প্রশ্নটা আসবে না, এটা ফাউল একটা প্রশ্ন ছিল আমার। 26 আর ওই আগের একটা দিছিলাম কত 8 না কত আছে, এই দুইটা প্রশ্ন কখনোই আসবে না, দরকার নেই। কোথায় দিছিলাম, কেন দিছিলাম নিজেও জানি না। অনেক বড় প্রশ্নগুলোর সলভ। আচ্ছা 28, 28 বলছিলাম একই স্থানে স্বর্ণের দৈর্ঘ্য 3 গুণ করা হলে দুলনকাল কত? সেম ঘুরি ফিরি সেম প্রশ্নতেই দেয় 2 পাই রুট ওভার এল বাই জি, টি প্রপোর্শনাল হলো রুট এল, ঘুরে ফিরি সেম জায়গাতে। বুঝা গেছে? জি ভাই। 29 বলছে কি আমাদের দেয়া আছে এল টি মান নির্ণয় করো, এল বাই টি লেখচিত্র। আচ্ছা এল বাই টি লেখচিত্র, যার কি পাওয়া গেছে, মূলবিন্দুর ঢাল পাওয়া গেছে। আচ্ছা এই সূত্রটা আপনারা একটু লক্ষ্য করেন, টি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এইখানে যদি আমি স্কোয়ার করি তাহলে টি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4 পাই স্কোয়ার এল বাই জি। এখন দেখেন আপনার কোন লেখচিত্র দেওয়া আছে, এল টি লেখচিত্র, তাহলে ওয়াই এক্সিস বরাবর খেয়ে আছে এই গ্রাফে যে এল টি স্কোয়ার লেখচিত্র। তাহলে এইখানে এই লেখচিত্রের ঢালটা অ্যাকচুয়ালি কি হবে, ঢালটা লিখতে পারেন আপনি টি স্কোয়ার বাই এল, এই লেখচিত্রের ঢাল। তাহলে টি স্কোয়ার বাই এল, তাহলে আপনারা যদি এই সমীকরণের দিকে লক্ষ্য রাখেন তাহলে টি স্কোয়ার বাই এল সমান আপনি কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন টি স্কোয়ার বাই এল সমান লিখতে পারেন 4 পাই স্কোয়ার বাই জি। এতটুকু বুঝতে পারছি? জি। আচ্ছা এখন দেখেন টি স্কোয়ার বাই এল এর ভ্যালু কিন্তু দেয়া আছে, দেয়া আছে দেখেন আপনার পক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে, তার মানে এখান থেকে আপনি ঢাল বের করতে পারবেন, এটাই ঢাল। এবং ঢালটা তাইলে অ্যাকচুয়ালি কত হবে, 10 10 ইনভার্স 4 4 পাই স্কোয়ার বাই জি, তার মানে আলটিমেটলি 4 থাকে আর 4 পাই স্কোয়ার বাই জি, এখান থেকে আপনি বের করে ফেলেন জি সমান লিখতে পারেন আপনি পাই স্কোয়ার, শেষ। বুঝা গেল এটা? ওকে, দেন আমরা এটা যদি বুঝে থাকি তাইলে আমরা নেক্সট নেক্সট প্রশ্নতে কি বলছে আমাদের, 30 বলছে এরপরে একটি বস্তুর ওজন এত হলে প্রসারিত করা হলে এরপর টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে। এমটা ডাজন্ট ম্যাটার, এম এখানে আসবে না। এই যে একটা বস্তুকে টেনে ছেড়ে দিলে সেম কথা ই বাই জি লিখা যায় 6 সেন্টিমিটার, এখানে ই হলো কতটুকু আপনি প্রসারিত করছেন। বুঝা গেল? জি ভাই। দেন 31 সেম সূত্র, দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে, এর অনুপাত সেম সূত্র অ্যাপ্লাই করবেন, এই দেন 31 এল বাই জি, শেষ। এখান থেকে অনুপাত নিয়ে নেবেন 32। ওকে, একটা সরাসরি তখন আর বিস্তার দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, আদি দশা দেওয়া আছে, আপনাকে বলছে গতির সমীকরণ কি। তাইলে আমাদের গতির সমীকরণ কণাটির দুলন গতির সমীকরণ, এইটা অ্যাকচুয়ালি বের হবে। আমাদের এর ভ্যালু দেওয়া আছে কিন্তু 0.1, পর্যায়কাল দেওয়া আছে, আদি দশা দেওয়া আছে, ল্যামডা হলো আদি দশা আর কি। এখন আমি পর্যায়কাল দেওয়া আছে কিন্তু আমার দরকার ওমেগার ভ্যালু, তাহলে ওমেগা সমান আমরা কি জানি 2 পাই বাই টি, এখান থেকে আপনি ওমেগার ভ্যালু পেয়ে গেলেন, বসিয়ে দেন সমীকরণ হয়ে যাবে। বুঝতে পারছি? জি। দেন আপনার 33 বলছে একটা কণার এত মিটার সরণে বলছে ত্বরণ কত। তাইলে আমরা ত্বরণ ত্বরণ এত হলে আমাদের বলছে পর্যায়কাল কত, তাইলে আমরা ত্বরণ এ সমান জানি কি ওমেগা স্কোয়ার এক্স। তাইলে এইখান থেকে আমরা এ সমান আমরা লিখতে পারি ওমেগার জায়গায় লিখতে পারি 2 পাই এক্স, এখান থেকে আপনি টিটা বের করে ফেলবেন। এটা হলো আমাদের 33, এটা বুঝছি না? 33 শেষ। 34 ওই আগের মতোই, বাট এখানে দেওয়া আছে কিন্তু টি বাই টি স্কোয়ার, আগে আছে টি স্কোয়ার বাই এল, আর এখন দেওয়া আছে টি বাই টি সরি এল বাই টি স্কোয়ার। তাহলে ওই সেম কাহিনী, আমরা টি স্কোয়ার সমান লিখতে পারি 4 পাই এল বাই জি, এখানে আপনি বসিয়ে দেন যে জি সমান আপনি লিখতে পারেন, সরি 4 পাই স্কোয়ার, এটা হবে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, শেষ। আপনার সব ভ্যালু দেওয়া আছে, মানে আলটিমেটলি এখানে জি সমান আসবে 2 পাই স্কোয়ার আর কি, এল বাই টি স্কোয়ার মান 0.5, তাইলে 4 এর সাথে গুণ করলে সেটা 2 আসে। আচ্ছা 35 আর না বলি, সেম কাহিনী 36।
আচ্ছা 36টা আপনারা বাদ দিতে পারেন, তবুও যদি আমি একটু ছোট্ট করে বলে দিই, সেটা হলো আপনাকে বলছে মূলবিন্দু থেকে 20 মিটার 20 সেন্টিমিটার এবং 50 ms সময়ে আপনার কোণার বেগ কত, এটাও 50 সেন্টিমিটার হবে আর কি। আচ্ছা ওয়াই সমান দেয়া আছে আপনার সরণের সমীকরণ, সরণকে একবার ডিফারেন্সিয়েট করেন তাইলে আপনি বেগের সমীকরণ পাবেন, যদিও এটা লাগবে না, তবুও দেখিয়ে দিলাম। দেন আপনি 20 বসান আর 50 বসান, আপনার আনসার চলে আসবে। 20 আর 50 বসাবো, 37। 37-এ দেখেন, 37টা একটু ইম্পর্টেন্ট আছে। 36টা আরেকবার বলবেন। আচ্ছা 37টা না জানলে হইব, তবু আমি বলে দিই। আপনার এখানে দেওয়া আছে সরণের একটা ইকুয়েশন, সরণকে একবার ডিফারেন্সিয়েট করেন তাহলে আপনি বেগ পেয়ে যাবেন, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, বুঝতে পারছি? সরণকে আপনি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন তাহলে বেগ পেয়ে যাবেন। দেন আপনাকে বলছে এখানে দেখেন এক্স বলতে একটা চলক আছে, এই এক্স হলো আপনার সরণ বোঝায় আর কি, এক্স। আর এই দেখেন টি আরেকটা থাকবে, টি বলতে এই যে সময়টা আছে এটা মিলি সেকেন্ডে দেওয়া আছে, কিন্তু 50 মিলি সেকেন্ড, বুঝাইতে পারছি? ওকে দেন 37 বলছে কণার সরণের একটা, এখানে দেখেন এক্স সমান দেওয়া আছে 4 sin ω t প্লাস cos ω t। এখন দেখেন আমরা জানি সরণের একটা ইকুয়েশন যদি থাকে তাইলে আমরা লিখতে পারি যেমন a sin ω t প্লাস ল্যামডা, বা এটা যদি cos থাকতো a cos ω t প্লাস ডেল্টা, তাহলে আমরা এটাকে বিস্তার বলতে পারতাম, সামনে যেটা ছিল সেটাকে বিস্তার বলতে পারতাম। বাট এখানে সাইন এবং cos দুইটাই দেওয়া আছে, তাইলে এখন আপনি 4 কে বিস্তার বলতে পারেন না। এখন আপনি এই দুইটা ফর্মুলাকে ত্রিকোণমিতিক ফর্মুলাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, তাহলে এটা ওই যে আমরা সংযুক্ত গুণের ত্রিকোণমিতিক অনুপাতে যেভাবে করতাম সেম ওয়েতে করবেন। এই দুইটার ক্ষেত্রে কমন একটা কোণ হতো, কমন কোণ হলো 45 ডিগ্রি, কারণ দুইটার ভ্যালু সেম আসে সেটাতে। তাহলে 45 ডিগ্রি মান কত আমরা জানি 1/√2, তাহলে আমি লিখলাম 4√2 sin ω t sin sin c plus sin d। ওকে দেন আমরা এখানে লিখলাম π/4 প্লাস cos ω t cos π/4। এখন বলেন এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করেন, sin c plus sin d আর cos c plus cos d, কার সূত্র আছে এটা? এটা বলেন, sin a sin b plus cos a cos b কার সূত্র? মাহফুজ, জি ভাই ভুলে গেছি। এটা কার সূত্রই হয় না, আমি ভুল লিখছি। এইখানে আসবে আপনার cos, আমি যে জায়গায় sin ইউজ করছি এই জায়গায় cos, আর যে জায়গায় cos ইউজ করছি সেই জায়গায় sin। তাইলে আপনি খুব সুন্দর একটা ফর্মুলা পাবেন, যে এইটা আপনি লিখতে পারেন sin a plus b, আর এখানে লিখে রাখবেন sin। ম্যাথটা অনেক বড় হয়ে আছে না ভাই? ম্যাথ বড় না, আমি আপনাকে বড় করে বুঝাচ্ছি। এই দেখেন আপনার ম্যাথ বড় হইলো কেন, শেষ বিস্তার হবে 4√2। আপনি তো পরীক্ষায় এটা করবেন, আপনি পরীক্ষায় জাস্ট করবেন এইটা, আপনার তো এই অংশগুলো দেখাইতে হইবে না, এই যে যেগুলো লিখছি এগুলো দেখাইতে হইবে না। cos ω t এটা sin ω t কনভার্ট করা যায় না? কোনটা তো এটাকে cos ω t, হ্যাঁ ওটা π/2 90 ডিগ্রি ধরে। করার পরেও তো আপনাকে সেম কাহিনী করতে হবে। আপনার তখন চলে আসবে কি জানেন, sin c প্লাস sin d এর সূত্র, হুম। তখন ওই সামনে সিমিলারলি কেস আসবে আপনার, জি বুঝা গেল এটা? বুঝতে পারছি এটা? জি 38 কিন্তু ওই একটু আগে আমি লিফটের যে ফর্মুলাটা দেখিয়েছিলাম এইটার মতোই। 38 চল দেখে 38 39, এইটাও দেখানোর এখন আর প্রয়োজন মনে করি না, কারণ সবগুলা এই ফর্মুলাটা অনেকবার আমি ইউজ করে ফেলছি। দেন এইটাতে ভাই, হ্যাঁ বলুন। 39টা আমার মিলতেছে না, একটু যদি করে দেন। 39 একটা সেকেন্ড দুলকের দেওয়া আছে, দুলনকাল দেওয়া আছে, দুলনকাল বৃদ্ধি পাবে। ওকে তোমার আনসার কত আসে আর আমি কত দিছিলাম আনসার? আপনি দিয়েছিলেন 12% মেবি, আর আমার 100 উপরে আসে, 100-র উপর। আচ্ছা 120 124 আসে। ওকে এখানে কি দেওয়া আছে, দৈর্ঘ্য কি ভাই দেওয়া আমার আছে? 24% কত আসে? 24 20%। 24 আসে। ওকে আচ্ছা এখানে দেওয়া আছে কি দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে না? দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে আদি দৈর্ঘ্য ধরেন L1 সমান L ধরেন, তাহলে L2 সমান আপনি কি লিখতে পারেন? L1 প্লাস হইল 25.5% অফ L1, লিখতে পারবেন না এটা? জি এতটুকু কি আপনাদের ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে আপনি বসেন ওকে L2 সমান আমি এটা লিখতে পারলাম, আর L1 সমান এটা। এখন আমাকে বলছে দুলন কাল কতটুকু বৃদ্ধি পাবে এটা বের করার জন্য।
ওকে, তুলনকাল T1 T2 বাই হইল T1 সমান আমরা লিখতে পারি √L2 বাই হইল L1। তাহলে আলটিমেটলি 1255 রুট 1255 এটার ভ্যালু কত আসে ক্যালকুলেটর দিয়ে বলি। আসে আমার 1.12, ঠিক আছে না? এতটুকু ঠিক জি আছে, ভাই। 1.12। এখন আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে বলছে দুলনকাল বৃদ্ধি বলছে কত পার্সেন্ট হবে। তাইলে এইখানে আপনি পাইছেন T2 সমান পাইছেন 1.12 T1, তাহলে দুলনকাল হয় এতটুকু, বাট দুলনকাল বৃদ্ধি ডেল টি সমান T2 মাইনাস T1, দ্যাটস ওয়াই আপনার আসবে 0.12 T1, এটাকে পার্সেন্টেজে নেন 12%। আনসার কি পাইছি এখন? হ্যাঁ আমরা 2 দিয়ে গুণ দিছিলাম আগে। সেকেন্ডের উপর কোন হবে না? বুঝা গেল? জি তুলনকাল বৃদ্ধি পায় 12%, বা আপনি যে সংখ্যায় লিখেন তাইলে 12% না হয়ে কতটুকু বৃদ্ধি পায় আমি বলি, 0.24 সেকেন্ড বৃদ্ধি পায়। আর আপনি যদি ধরেন শতাংশে রাখতে চান না, তাহলে আপনার তুলনকাল বৃদ্ধি পাবে 0.24 সেকেন্ড। বুঝাইতে পারছি? ভাইয়া আমি এটাই এরকম ঠিকই করে। ভাই T1 এর মানটা যদি বসাই দেই তাহলে হবে না? এই তো T1 এর মান বসাইলে আপনার রেজাল্ট আসবে 0.24 সেকেন্ড। হ্যাঁ, এটা অ্যান্সার সঠিক হবে। হ্যাঁ, এইটা দিলেও সঠিক হবে, বাট চেষ্টা করবেন যেহেতু আগেরটা পার্সেন্টেজে দিচ্ছেন এখন তো পার্সেন্টেজে রাখার আর কি, 12%। বুঝাইতে পারছি? বুঝা গেল? জি। ওকে, আর তো বাকি সব শেষ। 40, আচ্ছা 40টা করে দিই, এটাই শেষ আজকের মতো স্থগিত। ওকে, 40-এ এগেইন দেওয়া আছে আপনার একটা স্মরণের রাশিমালা দেওয়া আছে 5 sin 2t প্লাস পাই বাই 3। এখন বলছে t ইকুয়াল 0 হলে বেগ কত, আগে এটাকে একবার অন্তরীকরণ করেন, এই dt 5 cos 2t প্লাস পাই বাই 3, দেন আপনার আসবে কি এর সাপেক্ষে বললেন 2 আসবে 10 cos 2t প্লাস পাই বাই 3, t এর মান 0 বসান, তাহলে t এর মান 0 বসালে cos পাই বাই 3 এর ভ্যালু কত, 60। 1/2 দেখেন স্যার, বুঝা গেল? ভাইয়া এটা তো প্রথমে সমীকরণের কে এর মান বসে x এর মান বের করে তো বেগের ফর্মুলা দিয়ে করে দিত এখন তো এগুলো না করে আপনি বলতে চাইছেন এখানে t এর মান বসাবেন। আমি প্রথমেই টি এর মান বসিয়ে যদি x এর মান বের করে নিই তাহলে তো v ইকুয়াল টু ওমেগা ইনটু √2 স্কয়ার মাইনাস x স্কয়ার দিয়ে করতে পারবো। করতে পারবেন। রুট ওভার কি? ও, আপনি এটা চাচ্ছেন p ইকুয়াল এইটা। জি জি জি। পারবেন। আচ্ছা ভাইয়া এই ছিল আপনাদের ক্লাস, এবং আজকের মতো গুড নাইট। আসতে পারেন।